হেইট স্পিচের অভিযোগ তুলে বার্মিংহামের একটি মসজিদের তহবিল আটকে রাখা হলো। মসজিদে ইউথ সার্ভিস প্রদানের জন্য 2 মিলিয়ন পাউন্ডের সরকারি অনুদান আসার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়েছে বলে জানা যায়। বার্মিংহামের গ্রিনল্যান্ড মসজিদ এবং কমিউনিটি সেন্টারে এই ঘটনাটি ঘটল। মসজিদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে মসজিদে চরমপন্থা এবং ঘৃণাত্মক বক্তব্যকে প্রদান করা হয়েছে। এই অভিযোগকে অনুসরণ করেই মসজিদের এত বিশাল পরিমাণ ফান্ডকে স্থগিত করা হয়, যা এখনো তদন্ত করা হচ্ছে। মসজিদটি বলছে যে গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি 25 সেকেন্ডের ভিডিও ক্লিপটি 2021 সালের একটি বক্তৃতা থেকে নেওয়া হয়েছে। এই ভিডিওটি এমনভাবে এডিট করা হয় যা বিভ্রান্তিকর। মূল ভিডিও মেসেজে সহিংস চরমপন্থা বা ঘৃণামূলক কোনো বক্তব্যই ছিল না, আর তাই মসজিদ কমিটি তা প্রত্যাখ্যান করেছে। বরং বক্তব্যটি ছিল এক সম্প্রদায় থেকে আরেক সম্প্রদায়ের মধ্যে সম্মান এবং সহনশীলতাকে উৎসাহিত করা। মসজিদটি স্মলহিথ এলাকায় ইউথ ইনভেস্টমেন্ট ফান্ড থেকে সীমিত প্রাক নির্মাণ অনুদান পেয়েছিল, কিন্তু এখনও তার যুব সুবিধা নির্মাণের জন্য তহবিল পাওয়া যায়নি। সোশ্যাল ইনভেস্টমেন্ট বিজনেস যারা তহবিল পরিচালনা করছে তারা অনুদানের অর্থ দেওয়া থেকে বিরতি নিয়েছে এবং সাম্প্রতিক অভিযোগগুলোকে তদন্ত করছে। সরকারি বিভাগ আরও বলছে, গ্রিনল্যান্ড মসজিদ এবং কমিউনিটি সেন্টার, ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এবং ক্রাইম কমিশনার সহ তাদের প্রকল্পের সমর্থনকারী স্থানীয় এবং আঞ্চলিক সংস্থাগুলোর সাথে কাজ করছে। তবে বর্তমান অবস্থান থেকে যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদেরকে 2 মিলিয়ন পাউন্ডের যে অনুদান সেটি দেওয়া হবে না, সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে যতদিন তদন্ত চলছে। তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে যে ভিডিওটি ছড়ানো হয়েছে তা এডিট করা বা বিভ্রান্তিকর ভিডিও কিনা, কিংবা এই ভিডিওতে সত্যিকার অর্থেই সহিংস চরমপন্থা বা ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর চেষ্টা করা হয়েছে কিনা। যেহেতু এই অনুদানটি দেওয়া হয়েছিল ইউথ সার্ভিসকে কেন্দ্র করে এবং সেখানে ইউথ ইনভেস্টমেন্ট ফান্ড হিসেবেই দেওয়া হয়েছে, আর ইনভেস্টমেন্ট ফান্ডের মাধ্যমে ইউথদের অনেক কর্মদক্ষতা বৃদ্ধি করাও ছিল এই অনুদানের প্রধান উদ্দেশ্য।